আপনার অনুসরণ করলাম, আর আপনি বলেন আমি বৃদ্ধা জান্নাতে যাবার উপায় কি? রাসূল বললেন বৃদ্ধাদের কোনো উপায় নাই। সেটা আরো অঝোর কানতে আরম্ভ করলো। তখন তার রাসূল সান্ত্বনা দিলেন, যা বলি চিন্তার কোনো কারণ নেই। কিয়ামতের দিন যারা জান্নাতি হবে সবার বয়স এক হবে। সুবহানাল্লাহটা বের করতে পারলাম না। সবার বয়স এক হবে। হাদিস শরীফে এসেছে বয়স কত হবে? 33 বৎসরের যুবক। বলুন তো 33 বৎসরের যুবকের সামনে যদি বিবাহের অনুষ্ঠানে খানা দেওয়া হয়, প্লেটে কিছু থাকে? এখন তখন আবারও বলে আরো দাও, আরো দাও। এদেরকে আরবিতে বলা হয় আক্কাল, আর বাংলায় বলা হয় খাওয়াল। কম খান স্বাস্থ্য ভালো থাকবে, কম খান শরীর ভালো থাকবে। খাওয়ার সিস্টেমে রাসূল শিক্ষা দিয়েছেন 4 ভাগের 3 ভাগ খাবেন, 1 ভাগ খালি রাখবেন, ঠিক কিনা? কিন্তু মাশাআল্লাহ বিবাহের দাওয়াত পেলে যুবকেরা সপ্তাহে পেট খালি রাখে বেশি খাওয়ার জন্য। তাহলে জান্নাতের মধ্যে যখন এই 33 বছরের যুবক যাবে, খেতে কোনো অসুবিধা হবে? আরামে কোনো অসুবিধা হবে? এই জন্য কোন বুড়ি জান্নাতে যাবে না, কোন বুড়া জান্নাতে যাবে না, সব যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল যুবকদেরকে পছন্দ করে কিনা? হ্যাঁ, যুবকরা এমন কাজ করতে পারে যারা অন্যরা করতে পারে না। 17 বছর সমস্ত দল একত্রিত হয়ে বিগত সরকারকে একটু নয়াতেও পারে নাই, কিন্তু 1 মাসের মধ্যে এই যুবকরা নিরস্ত্র অবস্থায় সে দেখাই দিল আমরা যুবকরা পারি। ধন্যবাদ তোমাদের জন্য যুবক, তোমরা আজ আমাদের জন্য নতুন বাংলাদেশ উপহার দিয়েছ, আমাদেরকে কথা বলার সাহস জুগিয়েছ এবং জালেমদেরকে নিপাত করেছ। লানাতুল্লাহি আলাল যালিমিন, লানাতুল্লাহি আলাল যালিমিন। জালেমদের উপর আল্লাহর লানত হয়েছে, ঠিক কিনা বলো? এজন্য অহংকার করবেন না, অহংকার করবেন না। অহংকার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারীকে আল্লাহ পাক কখনো পছন্দ করে না, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আজ ছাত্রদেরকে বলবো, রক্ত তো গরম, কিন্তু সব জায়গায় গরম দেখানো যাবে না। মাথা ঠান্ডা রাখতে হবে, আর মাথা ঠান্ডা রাখার জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। এই জন্য আপনাদের দ্বারা যেটা হয়েছে এটা স্বর্ণাক্ষরে আবাদুল আবাদ ইতিহাস থাকবে, ঠিক কিনা? এটাই প্রমাণ হয়ে গেল জালেম যতই থাকুক একদিন পরিণতি খারাপ হবেই। দুপুরের খানা তৈয়ার, কিন্তু সে খানাও নসিব হয় নাই, ঠিক কিনা? ঠিক কিনা? সব কিছুর পরিকল্পনা কে করে? আমি জানলে বলো কে করে? ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই। আপনি তো সাধারণ কিছু। তাহলে ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুবায় মেরে জমিন থেকে উৎখাত করেছে। আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আর নমরুদকে বিদায় করেছে ল্যাংড়া মশা দিয়ে। ল্যাংড়া মশা যখন আঘাত করতো, চিৎকার করতো যে এটা বন্ধ করা, বন্ধ করা। গোলাপ ঠিক করা হলো মাথার মধ্যে আস্তে আস্তে স্যান্ডেল মারার জন্য। গোলাম চিন্তা করলে আর কত মারা যায় জালেমকে, রাত নাই দিন নাই, 24 ঘন্টা শুধু মারামারি। এই জন্য একদিন মোটা এক লাঠি দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ মাথার মাঝখানে মারলো,
ন্যাংরা মশা উড়ে গেল। যে অহংকারী জমিনে শোয়াই দিলে ফেরাউন কথা বলতে পারে, নমরুদ পারে পারে না। এই জন্য আল্লাহ সেটা অহংকারী করবে না, বর্তমান ছেড়ে দেবে আল্লাহ পাক। ঠিক কিনা বলো? আমার আল্লাহ আল্লাহ বিগাফিরিন আম্মা তা'মালুন, যা করেছ আল্লাহ পাক এগুলি থেকে গাফিল না, সব কিছু আল্লাহ পাক জানেন। এই জন্য আজ